আসসালামু আলাইকুম। আজ আমি শুধু আলু আর সামান্য আটা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়েছি, যেটা খেতে অনেক বেশি ক্রিস্পি আর অনেক মজা হয়ে থাকে। বানানো খুব সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি কিছু কাঁচা আলু ছিলে নিয়েছি আর আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই নাস্তাটা বানানোর জন্য খুবই কম উপকরণ প্রয়োজন হয়, অল্প কিছু উপকরণে দারুণ মজা করে নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। তো আমি সবটা আলু কেটে নিয়েছি। এখন আমি আলুটাকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, তারপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নিতে পারেন, তবে এই নাস্তাটা একটু বেশি করে বানিয়ে নেবেন। খুব ভালো করে এখন ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নিতে পারেন। তো আমি সবটুকু আলুকে খুবই ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেবেন, তাহলে দেখবেন যে খুব দ্রুত ম্যাশ হয়ে যাচ্ছে আর ম্যাশটা অনেক বেশি পারফেক্ট হচ্ছে। দেখেন একদম স্মুথ হয়ে গিয়েছে। আমি একটা স্প্যাচুলা দিয়ে সবটুকু আলু একটা জায়গায় জড়ো করলাম। এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি, যেহেতু এখন শীতকাল অনেক বেশি পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে, আপনারা এরকম পেঁয়াজ কলি দিয়ে এই নাস্তাটা বানিয়ে নেবেন। তো পেঁয়াজ কলিগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কলি দিলে নাস্তাটা দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। তো আমি সবটা পেঁয়াজ কলি খুব ভালো করে কুচি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কলিটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটা ম্যাগি ম্যাজিক মশলা পুরোটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি লবণ দিচ্ছি, স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর এর মধ্যে আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, এর কারণে নাস্তার কালারটা অনেক বেশি সুন্দর হবে। এখানে আমি আধা কাপ আটা বা ময়দা যে কোনো একটা আপনারা নিতে পারেন, সেটা নিয়েছি। তার মধ্যে আমি অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এই মরিচগুলো ইউজ করার কারণে খুব বেশি ঝাল কিন্তু হবে না। তো আমি অর্ধেকটা আটা ইউজ করার পরে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে আমি আধা কাপ আটা নিয়েছি, এটা আমি এখনও পুরোটা দিইনি, অল্প করে দিয়েছি আর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আধা কাপ আটা পুরোটাই এখানে আমি অ্যাড করে দিব। তো প্রথমে অল্প অল্প করে দেওয়ার পরে এখন আমি স্প্যাচুলাটা সরিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি, তাহলে বোঝা যাবে যে এরপরে কতটুকু আটা বা ময়দা প্রয়োজন হবে। তো আপনাদের কাছে ময়দা থাকলে আপনি ময়দাও দিতে পারবেন, আটা থাকলে আটাও দিতে পারবেন। তো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর দেখেন যখন হাতের মধ্যে এরকম একটু আঠালো আঠালো মনে হবে, তখন আমি বাকি যেটুকু ছিল অতটুকু পুরোটা দিয়ে দিচ্ছি। কারণ এটা খুব বেশি আঠালো হলে বা আটা বা ময়দার পরিমাণ কম হলে তেলে দেওয়ার পরে দেখা যাবে যে ফেটে যাচ্ছে। তাই অবশ্যই এই জিনিসটা একটু দেখে শুনে করতে হবে। তো এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি আর বাকি যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম আর খুব ভালো করে মেখে নিয়েছি। আর আপনাদেরকে দেখাবো যে এটা বুঝতে পারবেন যে কখন এটা পারফেক্ট হয়েছে। যখন দেখবেন যে ডোটা খুব বেশি আঠালো হয়নি বা হাতের মধ্যে খুব বেশি লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। আবার অতিরিক্ত পরিমাণে আটা বা ময়দা ইউজ করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আপনাদেরকে হাতে একটা নিয়ে দেখাচ্ছি, দেখেন এখন কিন্তু খুব স্মুথভাবে হয়ে গিয়েছে। তো আধা কাপ আটা বা ময়দা অ্যাড করলেই দেখবেন যে ডোটা পারফেক্ট হয়ে যাবে। তো আমার ডোটা কিন্তু রেডি। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিমের অর্ধেকটা। আপনারা চাইলে ডিম দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আবার চাইলে আমার মতো অর্ধেকটা কিংবা পুরো একটাও দিতে পারেন। আমি অর্ধেকটা গ্রেট করে দিয়েছি। এখন আমি আলুর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, একটু হেলদিও হয়, তাই আমি ডিমটা অ্যাড করেছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি খুব ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। এখন আমি ডোটাকে দুভাগে ভাগ করে নিব। তো প্রথমে অর্ধেকটা অংশ নিয়ে এরকম বোর্ডের মধ্যে তুলে নিয়ে হাত দিয়ে রোল করে নিচ্ছি। আর দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে যে বোর্ডের মধ্যেও লেগে যাচ্ছে না। তো এরকম একটু লম্বা করে আমি একটা রোল করে নিচ্ছি। তো একটু লম্বা করে একটু মোটা করে রোলটা করে নিয়েছি। তারপর এই যে একটা স্পুন দিয়ে আমি মেপে মেপে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। একটু মেপেই নিচ্ছি যাতে সবগুলো সমান হয়। তো প্রথমটা কেটে নেওয়ার পরে ওইটার মাপে আমি সবগুলো কেটে নিব। আর এটা দেখেন এটার আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এটা আপনারা বানানোর সময়ই বুঝতে পারবেন। আর আমি কিভাবে রোলগুলোকে তুলে নিচ্ছি দেখেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাচ্ছে, খুব একটা লেগে যাচ্ছে না। এখন আমি রোলগুলোকে একটু সমান করে নিব, যেহেতু কেটে নিয়েছি। হাত দিয়ে একটু এভাবে রোল করে নিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে সমান হয়ে গিয়েছে। তো আমি এই তিনটাকে উঠিয়ে রাখলাম আর বাকি যেগুলো ছিল সেগুলোকে দিয়েও আমি এই সেমভাবে রোল করে নিব আর এভাবেই কেটে নিব সমান করে। তো কেটে নেওয়াগুলোর মধ্যে একটা নিয়ে এসে আবারও সেমভাবে মেপে মেপে কেটে নিচ্ছি। আর এগুলো একটু হাত দিয়ে সমান করে দিব যাতে এবড়ো থেবড়ো অবস্থাটা ঠিক হয়ে যায়। তো এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক বেশি মজা।
তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি সবগুলো একবারে কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সবগুলো একবারে কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে আলুর নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে প্রথম দিকে খুব নাড়াচাড়া করা যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ অনেক বেশি হাই করা যাবে না, তাহলে কিন্তু এগুলো একদিক থেকে ফুলে উঠেই ফেটে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। দেখেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর যখনই এর কালারটা এরকম হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে, এর বেশি লালচে করে ফেলা যাবে না। তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি এইভাবেই এগুলোকে তুলে নিচ্ছি। আমি সবগুলো নাস্তা কিন্তু এভাবেই ভেজে নিয়েছি আর এগুলোকে তুলে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আলুর এই নাস্তাটা মেয়োনিজের সাথে খেতে অনেক মজা। আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি। বিকেলের নাস্তায় আপনারা কিন্তু অল্প সামান্য আটা ময়দা আর আলু দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। নাস্তাটা অনেক বেশি ফ্লেভারফুল হয়, তাই খেতেও অনেক মজা লাগে আর অনেকটা ক্রিস্পি হয়ে থাকে। তো আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।